একটা ভিডিও দেখার পরে আনন্দিত হয়েছি। বাংলাদেশের একজন অন্যতম খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ, তারা গেছেন এক জায়গায় খেলার জন্য, অনুশীলনের জন্য। আজকে শুক্রবার জুমার নামাজের দিন, বাসে চলতে 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 হঠাৎ করে যখন বাস থেমে গেল, ঘড়ির দিকে তাকায় দেখে টাইম তেমন নাই। এই মাহমুদুল্লাহ রিয়াদ বাসের থেকে নামার পরে এক দৌড়ে মসজিদে যাইয়া নামাজে দাঁড়িয়ে গেছে জামাত ধরার জন্য। করে আল্লাহু আকবার। সবাইকে আশ্চর্য হয়ে গেছে। জাতীয় টিমের একটা মূল্যবান খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ, এত দামি একটা খেলোয়াড়, কেন দৌড়াইতেছে? কোনো কি বিপদে পড়লো নাকি? সাংবাদিকরা পিছে পিছে দৌড়াইতেছে। সাংবাদিকরা কাম তো আর নামাজ না, ওদের কাম হলো কি ঘটতেছে দেখা। কথা কর না কে? ওরা পিছে পিছে দৌড় দিচ্ছে যে কি ঘটনা ঘটলো। যাওয়ার পরে দেখে মাহমুদুল্লাহ রিয়াদ মসজিদের মধ্যে ঢুকে নামাজে দাঁড়িয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আরে ভাই, এরই নাম তো বাংলাদেশ। এরই নাম কি দেশ? সে খেলোয়াড় হোক, গায়ক হোক, নায়ক হোক, সেগুলো তার বড় পরিচয় নয়। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি বড় পরিচয় নয়। আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান। আর মুসলমান হিসেবে সে একজন খেলোয়াড় হলেও জামাতে দৌড়ে গিয়ে দাঁড়িয়ে গেছে। এই দৃশ্য দেখার পরে আমরা আনন্দিত, পুরো পৃথিবীর মানুষেরা আনন্দিত। এটাই হলো ইসলামের শিক্ষা। অনেকে বলতেছে হুজুর দৌড়ে দৌড়ে তো নামাজে যাওয়া জায়েজ নাই। আরে ভাই, স্বাভাবিক দৃষ্টিতে দৌড়ে যাওয়া জায়েজ নেই, কথা ঠিক, আগে ভাগে বাড়াতে হবে। কিন্তু ও তো ইচ্ছে করে দেরিতে যায়নি, ও ছিল বাসের ভেতরে। কত খেলোয়াড় আছে হয়তো নামাজও পড়বে না। কথা কর না কে? আমি কিন্তু সবার নাম বলতেছি, এমন খেলোয়াড় 2-4 জন থাকলেও থাকতে পারে, কিন্তু সে যখন বাস থেকে নেমে দেখছে টাইম শেষ, এক দৌড়ে যে নামাজে দাঁড়িয়েছে। আমরাও মাঝে মধ্যে এমন করি কি করি না? দেখবেন হঠাৎ করে কোনো কাজে ছিলাম, গাড়িতে ছিলাম, নামার পরে দৌড়ে যে জামাতে ধরি, জামাতে দাঁড়িয়ে যাই। এটা হলো ঈমানের দাবি। সুতরাং বাংলাদেশের নাস্তিক, মুরতাদ, বেঈমানদেরকে বলবো, খেলোয়াড় দেখেই নাস্তিক মনে করবে না, খেলোয়াড় দেখেই ধর্ম পালন করতে পারবে না এমন কথা বলবে না। সে হোক খেলোয়াড়, প্রথম তার পরিচয় মুসলমান, মুসলিম হিসেবে ধর্মীয় রীতিনীতি পালন করবে, এটা তার সাংবিধানিক অধিকার। আরে অধিকার আমরা মুসলিম হিসেবে চাই কি চাই না? আল্লাহ তাআলা ডাকতে বলে, সাগরের পানি রে, আর বসে থাকা যাবে না রে। আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে ছাড়ি না। আমি আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেই, একেবারে ছেড়ে দেই না রে। এই ফিরাউন কোন ফিরাউন তোমরা কি জানো? এই ফিরাউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী। কিসের ক্ষেত? তরমুজ চেনেন না? এই ফিরাউন ছিল তরমুজের ক্ষেতের। আসলে তার নাম তো ফিরাউন নয়, তার নাম হলো কাবুস, রামসিস। মিশর দেশের রাষ্ট্রপতিদেরকে ফিরাউন নামে ডাকা হতো, উপাধি দেওয়া হতো। এই ফিরাউন প্রথম ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী। এই ফিরাউন এমন একটা সন্তান যে ছোটবেলা থেকেই বিটগুটে ছিল, বাবা মার কথা শুনতো না, কারু গাছের আম পাড়ে খাইতো, কারু গাছের জাম পাড়ে খাইতো। এমন কোনো দিন নাই অপকর্ম করে নাই। একদিন এমন দুষ্টমি করেছে, অপরাধ করেছে, পিতামাতা সহ্য করতে পারে না। তার পিতামাতা ফিরাউনকে ত্যায্য পুত্র করেছে। কন্যা উযুবিল্লাহ। এখন চিন্তা করেন, বাবা মা কি কম দুঃখে সন্তানকে ত্যায্য পুত্র করে? এই পৃথিবীতে ত্যায্য পুত্র বলে কোনো শব্দ ছিল না। পৃথিবীর প্রথম ত্যায্য পুত্র সন্তান হলো ফিরাউন তার বাবা মার কাছে। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। সিরাজগঞ্জের মুসলমান, গভীর মনোযোগ। জানি না ফিরাউনের জীবনের মধ্য থেকে ইতিহাসটা আমরা জীবনে কোনোদিন শুনেছেন কি শোনেন নাই। আমি আপনাদেরকে শিক্ষার জন্য ঘটনাটা বলতে চাই। ঘটনা বলা উদ্দেশ্য নয়, শিক্ষা বের করতে চাই। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই ফিরাউন যখন ছোটবেলায় এত অপরাধ করত, ওই বাবা মা যখন ত্যায্য পুত্র করে দিল, ফিরাউন বাড়ির মধ্য থেকে বের হওয়ার পরে ওই দেশটা ছেড়ে রওনা করলো, অন্য দেশে যাবে। তার দেশের নাম হলো ফিলিস্তিনে, কিন্তু পালিয়ে যাবে মিশর। এই নিয়ত করে যখন থেকে বের হলো, এই ফিরাউনের একটা বন্ধু ছিল যার নাম হলো হামান। নাম কি? আর হামানের মাথা ছিল টাক টাক। টাকলা বোঝেন না? মানে একেবারে এয়ারপোর্ট ক্লিয়ার, সাদে মাল নাই। এদেরকে কি বলে? এই যে হুজুর বলতেছে টাকলা মুরাদ। এ টাকলা মুরাদ চেনেন না? এই যে গত 3 বছর আগে গল্প মারছিল, বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম চাই না, বিসমিল্লাহ চাই না, রাষ্ট্র ধর্ম কেটে দেব। বলেন তো রাষ্ট্র ধর্ম কাটতে পারছে না? এখনো আছে। বিসমিল্লাহ কাটতে পারছে? বিসমিল্লাহ আছে, রাষ্ট্র ধর্ম ইসলামও আছে, কিন্তু কে নাই? এ জোরে কর না কে?
পর্যন্ত দেয়নি। কথা কন না কে? এ গোল মার্কা নিয়ে গুলি খাইয়ে পালে চলে গেছে। ওর প্রিয়তমা মাহি, তার কি খবর? তারও ট্রাক ডুবে গেছে। এ কথা কন না কে? এই টাকলা মুরাদ ইসলাম কাটতে চেয়েছিল ভাই। এই টাকলা কিন্তু আসল টাকলা না, আসল টাকলা ছিল কে? হামান ফিরাউনের কে? ওয়াজটা ভালো করে কিন্তু আজকে বোঝা লাগবে আপনাদের। সংবিধান, রাষ্ট্র, ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলে? ঠিক আছে, আসতে বললে ওয়াজ হবে না। সংবিধান, রাষ্ট্র, ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলে? আমরা বলতে চাই ইসলাম দেখে যাদের জলে জাগা মতো পাগলা মলম লাগাও। কথা কন। আর বেশি যদি ইসলামের বিরোধিতা করো, এই বাংলাদেশ ইসলাম বিদ্বেষীদের থাকার কোনো সুযোগ। এই যে গত 1 মাস আগে এই বাংলাদেশের একটা খেলোয়াড়, যেই খেলোয়াড় নামাজ পড়েছিলেন আপনার সেই স্টেডিয়ামের ভেতরে, একটা পোস্টকে নিয়ে পর্দার পক্ষে কথা বলেছিল, সেটাকে নিয়ে তুমুল সমালোচনা চললো, নাস্তিক পাড়ায় আগুন লেগে গেল। আমরা বলছি তোমাদের শরীরে জ্বলনে উঠে কোনো লাভ নাই। বাংলাদেশের খেলোয়াড়রা তারা মুসলিম, ইসলামের বিধান মানবে।